দুই গ্রুপের সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ। রোববার ২১ আগস্ট বিকেলে আদিতমারী জিএস মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। দলটির নেতাকর্মী ও স্থানীয়রা জানান, বিগত উপজেলা পরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এবং অপর গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক FBBCI এর পরিচালক সিরাজুল হক। ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আদিতমারীতে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে দুই গ্রুপ। গত ২ দিন ধরে দুই গ্রুপের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উত্তেজনাকর মন্তব্য লিখে আসছে। মন্ত্রী গ্রুপ আদিতমারী জিএস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং অপর গ্রুপটি আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন। প্রায় কাছাকাছি স্থান ও সময় দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় সংঘাতের শঙ্কা দেখা দেয়। সমাবেশ ঘিরে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে ৩ প্লাটুন পুলিশ দিনভর মোতায়েন করে প্রশাসন। অবশেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের হস্তক্ষেপে শেষ মুহূর্তে সমঝোতা হলে দুই কর্মসূচি আদিতমারী জিএস মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের মঞ্চে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম মানিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহসভাপতি সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাইদুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। আর লালমনিরহাট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক।